আজ লাঞ্চের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, রয়েছে পনির আলুর তরকারি, রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা। তো আজকের লাঞ্চ মেনুতে যা রয়েছে তা একবার তোমাদেরকে বলে দিই। তা হচ্ছে পনির আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি, ফ্রাইড রাইস করেছি, বেগুন ভাজা, পটল ভাজা। ব্যাস এই পনির আলু তরকারিটা করেছি কাজু, পোস্ত এগুলো দিয়ে করেছি। আর আজকে হচ্ছে 26 তারিখ, 26শে মার্চ। আজকে আমার যেরকম জন্মদিন, তার সাথে সাথে আজকে রামনবমীও পড়েছে, বৃহস্পতিবার। তো ভালোভাবে একটু স্পেশাল খাওয়া দাওয়া করা যাক। আর যে রান্না করতেও মানে নির্ঝঞ্ঝাট রান্না হবে, সেরকম একটা রান্নাও করা যাক। কারণ আমাকেই আমার জন্মদিনে রান্না করে খেতে হচ্ছে। বাইরের খাবার আমি খুব একটা পছন্দ করি না খেতে। তো এর জন্য অল্প রান্না, কিন্তু একটু ভালো রান্না। তো চলো ফ্রাইড রাইস খাওয়া যাক। ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম। ফ্যানটা কমিয়ে দেবে, কারণ ফ্যানের আওয়াজ পাবো না। চলো। আমার জন্মদিনে আমি স্পেশাল কিছু করিও না, কোনো বার না। ওই 5 রকমের ভাজা টাজা একদমই করি না। যেটা খেতে ভালো লাগে সেটা করি। লাস্ট 2 বছর ধরে বাইরের খাওয়াটা অ্যাভয়েড করছি, নইলে আমার জন্মদিনে আমি রান্নাটা করি না। রান্না করতে সত্যি ভালো লাগে না, নিজের জন্মদিনে একটা স্পেশাল ডে। এই আর এইটা আমার নতুন ড্রেস আজকে জন্মদিনের, ঘরে পড়ারই কিন্তু নতুন। এই তো চলো খাওয়া স্টার্ট করি। হুম। হুম। ভালো লাগছে। পটল ভাজা দিয়ে খুব একটা ভালো লাগবে না। পটল ভাজা তাও করেছি, আর পটল ভাজা থাক। আমি বেগুন ভাজা খাবো, তুমি যদি কোনো ভাজাই না খাও। এই সবচেয়ে বড় কথা হচ্ছে রান্নাগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। হুম। মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিয়েছি। হেভি ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে নিয়েছি। একটু আলু দিয়ে খাই। হুম। সুপার লাগে। পনিরের পিসগুলো এরকম রেখেছি, বড় বড়। ফ্রাইড রাইসের মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম সবকিছু দিয়েছি। এই যে রেড বেল পেপার, তরকারিতেও দিয়েছি। তরকারিটা বেশ একটু অন্যরকম করে করেছি, আর শুট করিনি, ইচ্ছে করছিল না। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। ফ্রাইড রাইসটা বাঙালি ফ্রাইড রাইস, একটু মিষ্টি মিষ্টি, যেটা আমি খেতে খুব ভালোবাসি যেরকম। তোমার ভালো লাগছে? ভাতটা গরম করে ভালো হয়েছে। আমার জন্মদিনে আমি কোনো গিফট পাইওনি। আমি না সারপ্রাইজ একদম পছন্দ করি না, জানো তো। অনেক কিছু দেয়নি, কারণ সত্যি সত্যি না আমার লাইফে চাওয়া পাওয়া মানে কোনো রকম কোনো কিছু আকাঙ্ক্ষা কিছুই নেই। সবই তো পেয়ে গেছি লাইফে। তো ওর জন্য নো গিফট, নো কিছু। ঈশ্বর সবকিছু দিয়ে দিয়েছেন, মনে কোনো আকাঙ্ক্ষাই দেননি। তো সত্যি সত্যি এর জন্য কোনো গিফট টিফটের ব্যাপার নেই, বরাবরই
তাও আগে এটা ওটা গিফট পেয়েছি, কিন্তু এখন আর মানে যত দিন যাচ্ছে আর কোনো ইন্টারেস্টই নেই যে হ্যাঁ এটা হলে ভালো হতো। তাই না? জন্মদিনের আগে আবার প্রকৃতি 10,000 সাবস্ক্রাইবারও করে দিয়েছে আমার এই চ্যানেলে, সবকিছুই হয়ে গেছে পূরণ। মানে একটু ছোট ছোট করেই হচ্ছে, বাট হচ্ছে, এগোচ্ছে। এই চ্যানেলটা আমি করেছি 1 বছর হয়নি, কাজ করছি। চ্যানেলটা আগে করে রেখেছি, কিন্তু কোনো কাজ করছিলাম না। 25 এপ্রিল থেকে আমি কাজ করছি, 26 এখন এপ্রিল মাসও পড়েনি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেছি। তোমরা আমাকে ভালোবাসছো, তাই না? আমি যেরকম ভরে ভরে প্লেট ভরে ভরে খেতাম, তোমরা আমাকে আরো তাড়াতাড়ি ভালোবাসতে, আরো অনেকে বেশি ভালোবাসতে। তোর জন্য আমি একটু কম কম ভালোবাসা পেয়েছি, কিন্তু ভালোবাসা আমি পেয়েছি। আমার এত সহজ সরল ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, সেটাকেও তোমরা খুব ভালোবাসা দিয়েছো, সত্যি বলছি মন থেকে ধন্যবাদ। যেখানে আমি খাই কম, কথা বলি বেশি, তাই না? আমি এরকম, জানো তো, আমি আমার মনের মতন করে বাঁচি ছোটবেলা থেকে। আমি খুব অবাধ্য, মা ছোটবেলা থেকে খুব বকেছে, মেরেছে। আমি কিন্তু একদম বাধ্য মেয়ে ছিলাম না, কিন্তু আমি না ছোটবেলা থেকে খুব প্রাণ খুলে বেঁচেছি। আমি যখন আজকে এরকম লাইফ লিড করি, আমাকে তো অয়ন বাইরে বের করতে পারে না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে না। ছোটবেলা আমি আমার প্রাণ খুলে বেঁচেছি। ওখানে যাবি না, চলে গেছি। ওটা করবি না, করেছি। স্কুল পালিয়ে দক্ষিণেশ্বর চলে গেছি, স্কুলের পিছন গেট টপকে বন্ধুরা মিলে দক্ষিণেশ্বর চলে গেছি। পরের দিন ধরাও পড়ে গেছি, গার্জেন কল হয়েছে। তা আমাদের তো তখন রবীন্দ্র জেঠু ছিলেন, কি ছিলেন যেন উনি, সভাপতি। তা আমাদের রবীন্দ্র জেঠু তখন সভাপতি ছিলেন আমাদের ওখানে। তা উনি সভাপতি, উনি এসে বললেন যে থাক, এই বয়সটাই তো বাঁচবে ওরা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। ভাবলাম কিছুদিন বাদে মাধ্যমিক পরীক্ষা দেবো, যাই একটু ঘুরে আসি। টেস্ট হয়ে গেছে, তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তারপর তো ছুটি পড়ে যাবে স্কুল। পিছন গিয়ে টপকে চলে গেলাম দক্ষিণেশ্বর সাইকেলে করে। তা আমাদের স্কুলে যে বড়দি ছিলেন, মানে তোমাকে তো পরীক্ষায় বসতে দেবো না, কি কাজে, দিদি দিদি ছেড়ে দিন, দিদি ছেড়ে দিন। তো যাই হোক, সভাপতি রবীন্দ্র জেঠু এসে বললেন যে থাক, প্রাণ খুলে বাঁচুক, সারা জীবন এটাই হয়তো ওরা মনে রাখবে। আর সত্যি বলছি, এটাই মনে রেখেছি। আজকে দেখো সেই মেয়ে, গোটা দুনিয়া খোলা, বর বসেই আছে, চলো চলো ঘুরতে, চলো ঘুরতে চলো। ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করে না, আমি খুব শান্তিতে আছি। ছোটবেলা থেকে আজ অব্দি আমি প্রাণ খুলে বেঁচেছি। আমি যখন মরেও যাবো না, সত্যি বলছি আমি প্রাণ খুলে বেঁচেছি। অয়নের মতো নয়। অয়ন ছোট্টবেলা থেকে একদম বাঁধা ধরা জীবন, ডিসিপ্লিন। জেঠুর পারবারিশে বড় হয়েছে। অয়নকে যদি মরে গেলেও তোমরা বলো না যে আমরা কোলে করে তোমাকে দক্ষিণেশ্বর নিয়ে যাবো, অয়ন কখনো যাবে না। অয়ন স্ট্যান্ড করতো স্কুলে, খুব ভালো স্টুডেন্ট অয়ন, চিরকাল ভালো রেজাল্ট করেছে। আমি ওরকম করিনি, আমি মোটামুটি প্রাণ খুলে বেঁচেছি। এখন আমি প্রাণ খুলেই বাঁচি। ঠাকুর আমাকে একদম বাঁচার মতন করে বাঁচায়। আমার লাইফে কিচ্ছু চাই না, জানো, গাড়ি বাড়ি সোনা গয়না দানা কিচ্ছু চাই না। ব্যাস এরকম ভাবে যেন প্রাণ খুলে বাঁচতে পারি। কটা মেয়ে বাঁচে বলো? কটা মেয়ে কটা ছেলে? শুধু মেয়ে না, ছেলেরাও। ছেলেদের জীবনেও অনেক সমস্যা।
তো আমি আমার লাইফটাকে এরকম ভাবে বেঁচেছি। এখনো আজ দেখো আমার এই ইউটিউব চ্যানেল আছে, কালকে নাও থাকতে পারে, বাট আমি থাকবো, আমার লাইফ থাকবে, আমার যেরকম ইচ্ছা হবে আমি সেরকম থাকবো, তাই না? লাইফে সবসময় প্রাণ ভরে বাঁচতে হবে, প্রাণ ভরে, তবে তুমি বেঁচেছো। গাড়ি বাড়ি এগুলো লোক দেখানো, এইসব ফালতু জিনিস। তুমি যেখানে যাবে অটো করে চলে যাও, যেখানে যাবে তোমার যাওয়াটা দরকার, ওই কিসে করে যাচ্ছ ইম্পর্টেন্ট নয়, তাই না? আমিও প্রাণ খুলে বাঁচতে অনেকটা ভুলেও গেছি, তো চেষ্টা করি। এখন তো ব্যাঙ্গালোরের এই ট্রাফিক, বেরোতে ইচ্ছা করে না, সত্যি একদম বেরোতে ইচ্ছা করে না। কিন্তু রোজ মন খুলে বাঁচাটা খুব দরকার। মনে যা চাইছে শুয়ে বসে থাকবো, যা খুশি করবো, কেউ ডিস্টার্ব করবে না। যা জীবনে পাওয়ার তুমি দেখবে পাবেই পাবে, যা জীবনে না পাওয়ার তুমি মরে গেলেও পাবে না, মরে গেলেও পাবে না। আর যদি জোর করে পেয়েছো খুব কষ্ট পাবে, মনে হয় পেয়ে তো গেলাম, খুবই কষ্ট পাবে। সৎ ভাবে নিজের জীবনে যা কিছু করতে চাইবে দেখবে করবে, প্রাণ খুলে বাঁচবে, কারো ক্ষতি করবে না, কারোকে ইন্টারফেয়ার করবে না, কারোকে দেখে জ্বলবে না, কারোকে দেখে জ্বলবে না, অস্বস্তি হবে বেরিয়ে যাও, ইগনোর, জ্বলবে না কারোকে দেখে, ঠিক আছে? তুই রসগোল্লা খেয়ে খুশি, আমি নকুলদানা খেয়ে হেবি খুশি। তুই রসগোল্লা খেয়ে খুশি তো, আমি তো নকুলদানা খেয়ে হেবি খুশি। এরময় বাঁচবে, ব্যাস, বাঁচার মতো বাঁচা। তো আমি হচ্ছে এরকম। চলো বাই।